ময়ূরের রূপটা আয়নার ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। ময়ূর রূপটা আয়নার ভিতরে ভাসতেছে। কেমন লাগে, কেমন? নিজ দিকে ঝুঁকাইতেছে, উপর দিকে তুলতেছে, নিজ দিকে ঝুঁকাইতেছে, উপর দিকে তুলতেছে। এই উঠানামা 5 বার করেছে। উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আসেন, নামাজে কে কারে সেজদা করে? বন্ধুরে মনোযোগে, ময়ূর রূপটা আয়নার ভিতরে চলে গেছে। ময়ূর রূপটা আয়নার বাকিরে দাঁড়াইয়া নিজ দিকে মাথা ঝুঁকাইছে। আয়নার ভিতরের ছবিটা কি করতেছে? জোরে কম। বাহিরের ছবি ঝুঁকাইতেছে, ভিতরের ছবি। বাহিরের ছবি ঝুঁকায় আয়নার দিকে চাইয়া, আয়নার ছবি ঝুঁকায় কার দিকে? বাহিরের ছবির দিকে। ঠিক কিনা বলেন? বাহিরে যিনি ভিতরেও, বাহিরে যিনি ভিতরেও। বাহিরের ছবি সাজদায় গেছে, ভিতরের ছবি কি করছে? কার দিকে? বাহিরের ছবির দিকে। বাহিরে যিনি ভিতরেও, বাহিরে যিনি ভিতরেও। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। যেই নামাজের সুরত নাই রে, সেই নামাজ তো পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজি। ও বন্ধুরে মনোযোগ। এখন আসেন, নামাজ কোন দিকে পড়েন? জোরে বলেন। কোন দিকে? সেজদা কারে করেন? জোরে বলেন। সেজদার মালিককে। জোরে কোন? মালিককে। পূর্ব দিকে আল্লাহ নাই? করেন না কি? কি নাই? কাবা লাগবো, কাবা লাগবো। এটা কোন কাবা বন্ধু? মনোযোগ, খুব মনোযোগ। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে? নামাজ রোজা সব বিফলে, বৃথায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। পশ্চিম দিকে সেজদা করি কারে? পশ্চিম দিকে সেজদা করি আল্লাহরে, সেজদার মালিককে। পূর্ব দিকে নাই, উত্তর দিকে নাই, দক্ষিণ দিকে নাই। করেন না কি? কাবা নাই, পশ্চিমে কি আছে? কাবা তো সেজদার মালিক নয়। কাবা কি সেজদার মালিক? কথা বলেন। সেজদার মালিককে? আল্লাহ। তো পশ্চিম দিকে পড়ি, পশ্চিমে কাবা কেন? কারণ কি? এই প্যান্ডেলের নিচ থেকে 1 টুকরা মাটি হাতে নেন, উপর দিকে ইটা দেন, 1000 গজ যদি যাবে, ঘুরে আবার কই আসবে? যেখান থেকে উৎপত্তি সেখানে আবির্ভাব। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন। আমাদের আদি বাবা আদম সফিউল্লাহর বডি বানাইছে কাবাগরের মধ্য সেন্টারের মাটি হইতে। এই কারণে যেই দিক থেকে উৎপত্তি সেই দিকে আবির্ভাব। এই কারণে আদম সন্তান মুতাওয়াজ্জহ হচ্ছে বারবার কাবার দিকে। ঠিক কিনা বলেন? কিন্তু কাবা তো সেজদার মালিক নয়, মালিক একমাত্র। এখন আল্লাহরে পাবো কই গেলে? নিজের হাতে নিজ চুরুতে যে ঘরটা আল্লাহ বানাইছে, ওই ঘরের ভিতরে গেলে আল্লাহ পাওয়া যাবে। ওই ঘরের ভিতরে আল্লাহ আছে। আল্লাহ নিজে হুকুম করে, ওয়াইজ কালা রাব্বুকালিল মালাইকাতি জুদুলি আদম, ও ফেরেশতা সেজদা করো আদমেরে। জোরে কোন কারে? জোরে বন কারে? সেজদার মালিককে। বলুন মালিককে। আল্লাহ হুকুম করছে, কর্তকারে। জোরে কোন? আদম তো সেজদার মালিক নয়। আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দিলে কি হয়? শিরিক হয়। সব গুনাহ মাপ আছে, শিরিকি গুনাহ মাপ নাই। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস হলে দেখো, আদম তো সামান্য নয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস হলে দেখো, আদম তো সামান্য নয়।
9 লক্ষ বছর পরে আমার আল্লাহ হুকুম করে সাজদা করো। জোরে কোন? হাকিম যদি মার্ডার করাই তো বিচার করবে কে? খুব মনোযোগ করে বন্ধু, আল্লাহ নিজে হুকুম করে সাজদা করো আদমেরে। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সাজদা দিল, বড় হুজুর কথা কোন? বড় হুজুর সাজদা কয়টা? জোরে কোন? সমস্ত ফেরেশতা দিল, বড় হুজুর দিল না। আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সুবহানাল্লাহ বলেন। তুই কাফির ও শয়তান, জান্নাত থেকে বহিষ্কার। নামাজ কিসের চাবি? জোরে কোন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? 9 লক্ষ বছর নামাজ পড়লো, বেহেশতের চাবি পাইয়া বেহেশতের ভিতরে রইল। আদমকে একটা সাজদা না দেওয়ার কারণে খুদা কাফের শয়তান বানাইয়া জান্নাত থেকে বহিষ্কার করলো। খুব মনোযোগ দেন, বহিষ্কার করলো। কইরা ফাটাইছে জমিনে, কই ফাটাইছে? নামাজ কিসের চাবি? জোরে কোন? 9 লক্ষ বছর নামাজ পড়া বেহেশতের চাবি পাইয়া আল্লাহরে সাজদা দিয়া জান্নাতের ভিতরে রইল। আদমকে একটা সাজদা না দেওয়ার কারণে কাফের শয়তান ডিগ্রি দিয়া জান্নাত থেকে বহিষ্কার করলো, দুনিয়াতে পাঠাইলো। একটা সাজদার কত দাম? জোরে কোন সুবহানাল্লাহ। এখন শয়তানে কো আল্লাহ অসুবিধা নাই, 9 লক্ষ বছর পরে কাফের শয়তান বানাইছো, অসুবিধা নাই। তোমার আদমের পশমের গুড়াই গুড়াই যেন ঢুকতে পারি এই ক্ষমতাটা চাই। আল্লাহ কো দিলাম, শয়তানে কো পাইলাম। শয়তানে কো দিলে হবে না, মইরা গেলে ক্ষমতা কাজে লাগাইতে পারতাম না, হায়াত দিতে হইব কিয়ামতের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কো তাও দিলাম। এখন ওই দিন থেকে শয়তান হলো আদমের শত্রু। কি হলো? ইয়া বানি আদামা আল্লাহ তাউবুদুশ শাইতানা ইন্নাহু হুয়া আদুব্বুম মুবিন। আলমগীর হুসাইন যুক্তিবাদী নোয়াগাঁও আসার পরে আব্দুর রহমান রেজবিকে অপমান করছে। আব্দুর রহমান রেজবির চিন্তা হলো বাংলার যে কোনো জায়গা ভাই খবর আছে। কি আছে? কথা কই না কি রে? খবর আছে। শয়তানে কো আদমকে সাজদা না করার কারণে কাফের শয়তান বানায়া জমিনে পাঠাইছে। আদম কেমনে বেহেশতের ভিতরে থাকে আমার দেখার আছে। কথা কই না কি রে? আদম সন্তান কেমনে দুনিয়াতে বসবাস করে সুখ শান্তিতে আমার দেখার আছে। শয়তানে সুযোগ পাইলে কি করব? ডাকাতি করব। ধনী লোকের বাড়ির চতুর্দিকে বাউন্ডারি দেয় কিনা, লোহা দিয়া গেট দেয় কিনা, তারপরে দারোয়ান রাহি কিনা। কারণ যেই বাড়িতে ধন সম্পদ ওই বাড়িতে সুদ ডাকাইতের বই আছে। যেহেতু আদমের শত্রু পিছনে লাগিয়া রইছে, সুযোগ পাইলে কি করব? ডাকাতি করব। ডাকাতি যেন করতে না পারে বেহেশতের ভিতরে একজন দারোয়ান ফিট করছে। কি করছে? দারোয়ান ফিট করছে। দারোয়ানের ডিউটি ঠিক রাখতেছে, ডাকাইতে ডাকাতি করতে পারে না। দারোয়ানে একটু দূরে গেছে, ডাকাইতে সুযোগ পাইয়া হুজুরের বেশ ধইরা বেহেশতের ভিতরে হামাইছে। কই হামাইছে? জোরে কোন? কই হামাইছে? বেহেশতের ভিতরে হামাইছে। খুব মনোযোগ। হামাইয়া গিয়া মা খাওয়ারে কইতেছে, শুনো। কি শুনতাম? ক শুনো। হায় খায় আল্লাহ পাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিছে, কিছুদিনের মধ্যে তোমরা রে কি করব? কথা কন। একটা সেজদার দাম কত? খুব মনোযোগ। নামাজ কাকে বলে? বর্তমান সমাজে যে নামাজ চলতেছে, এই নামাজ দিয়া জান্নাতের বারিন্দা যাওয়া যাবে না। যদি বারিন্দা যাওয়া যায় তাইলে ৭৩ দলের একটাও দুজখে যাইতো না। খুব মনোযোগ দেন। কোন নামাজে বেহেশত যাবে, কোন নামাজে জাহান্নামে যাবে, খুব মনোযোগ করে বন্ধু। এখন মা খাওয়ারে কইতাছে, শুনো। কি শুনতাম? কও। আল্লাহ সিদ্ধান্ত নিছে কিছুদিনের মধ্যে জান্নাত থেকে বাকির কইরা দিব। জান্নাতে থাকলে ভালো না বাকিরে গেলে ভালো? থাকলেই তো ভালো। থাকলে যদি ভালো মনে করো তো এই গাছ থেকে একটা ফল কি করো? তুমি লাগাইয়া পিরিতির ডুরি
লাগায়া পিরিতের ডুরি বৈশা রঙে টানুরে বন্ধু কত রঙের পিরিতি তুমি জানো যেরকম সুবহানাল্লাহ কি খেলা খেলতেছে মালিক শোনেন খুব মনোযোগ দেন এখন মা খাওয়া থাকলে যদি খাইলে যদি থাকা যায় তাইলে খাইয়ালাই মা খাওয়া খাইয়ালাইছে শয়তানে গিয়া কয়েকজন খাওয়াইছি 18টা বাকি রইছে এটারও খাওয়াইতেইব মা খাওয়ারে কইতাছে শুনো তুমি খাইছো তোমারে রাখবো আদম না খাইলে বাইর কইরা দিব দুইজন দুই দশে থাকলে কি ভালো লাগবে কোনা তো আদমরাও খাইতে কও মা খাওয়া কো শুনছনি বলি কি যদি বেহেশতে থাকতে চাও গাছ থেকে একটা ফল খাও এই আল্লাহ না করছে খাইলে জালেম হইয়া যাইতেইব আল্লাহ না করছে ঠিক আছে হুজুর আইয়া গোপন কথা কইছে আল্লাহ বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিছে কিছুদিনের মধ্যে বাইর কইরা দিব আমিও খাইলাইছি তুমিও খাইয়ালাও আদমও খাইয়ালাইছে খাইবার সঙ্গে সঙ্গে আল্লাহ যেমন রহমান আবার তিনি কাহার কি নির্দয়া ভাষান ও শব্দ ব্যবহার করছে রহমতের ফেরেশতা পাথর হয়ে গেছে কি হয়ে গেছে জোরে কোন কি হয়ে গেছে দারোয়ান কি হইছে পাথর হয়ে গেছে বন্ধুরে যে পাথরে চুমা দিলে জীবনের গুনাহ জরে জোরে কোন সুবহানাল্লাহ পাথর হয়ে ফেরেশতা পড়ে রইছে এই দিক দিয়া শয়তানে কাফের হইয়া ঘুরতেছে মুসা নবীর কাছে গিয়া দেখা পাইছে ভাইয়া হুজুর আমার একটা আরজি ডাকি আপনি দৈনিক আল্লাহর সাথে কথা বলেন আল্লাহরে জিগাইবেননি আমার আগের জায়গাত নিবনি মুসা কো তুই কে ডাকো আমি ছিলাম আবেদ আমি ছিলাম সালে আমি ছিলাম ওলি আল্লাহ আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে সব ডিগ্রি বাদ দিয়া কাফের শয়তান ডিগ্রি দিয়া খুদা দিছে দুনিয়াতে পাঠাইয়া আমি তো আর এই মুখে হুদার কাছে কইলে কোনো কাম হইতো না আপনি হুদারে জিগাইবিনি আগের জায়গাত নিবনি মুসা কো যারে সেজদা না দিলে তোরে কাফের বানাইছে তারে সেজদা দিবিনি কো জিন্দা থাকতে দেই নাই মইরা গেছে এখন আর দিতাম না মুসা কো তাইলে তোর পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না এখন শয়তানে চিন্তা করে রে বন্ধু সেজদার মালিক আল্লাহ আদম নয় আদমকে সেজদা না দিলে হুদা কেন কাফের কই নিশ্চয়ই এই সেজদার মধ্যে কোনো রহস্য আছে হাকিকতে সেজদার মালিককে খুব মনোযোগ দেন সেজদা 3 ভাগে কয় ভাগে একটা হলো মসজুদুল্লাহ একটা হলো মসজুদ ইলাই আর একটা হলো সাজেদ সেজদা 3 প্রকার কয় প্রকার একটা হলো আল্লাহকে সামনে রেখে আর একটা হলো কাবাকে সামনে রেখে আর একটা হলো যার যার মুর্শিদকে সামনে রেখে সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ দেন মুর্শিদকে সামনে রেখে যেটা দেওয়া হয় এটা হলো তাজিমি সেজদা কি সেজদা জোরে কোন কি সেজদা এটা সেজদায়ে সাজেদ এটা হলো তাজিমি সেজদা এখন শয়তানে চিন্তা করে বিয়াদবি করছি নবীর সাথে কার সাথে জোরে কোন কার সাথে এই সেজদার মালিক ছিল হাকিকতে নবীজি সুবহানাল্লাহ বলেন আমি নবীজির কাছে গিয়ে ক্ষমা চেয়ে ক্ষমা নিব কিন্তু অপেক্ষায় রয়ে গেল একদিন কোনে নবী ইন্তেকাল নবুয়াতের দরজা বন্ধ বেলায়েতের দরজা শুরু হবে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত নবুয়াতে নবী বেলায়েতে ওলি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা নবী কো আমি মদিনার এলেমের শহর আলী হলো সেই শহরের দরজা নবী হইতে নবী আলী হইতে ওলি জোরে কোন সুবহানাল্লাহ খুব মনোযোগ দেন গভীর মনোযোগে এখন বন্ধুরে নবীজি বিদায় হয়ে গেল ইন্তেকাল করলেন উপাত হয়ে গেল নবীজি পর্দা করে বিদায় হয়ে যাচ্ছেন শয়তানে রাস্তার কিনারে পড়ে কাঁদতেছেন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের খবর পাইয়া দৌড়াইয়া আসতেছেন আয়া দেখে শয়তানে কাঁদতেছে জিজ্ঞেস করলো তুই কে বিস্তারিত কইল আমি জানতাম না আদমকে সেজদা না দিলে বেয়াদবি নবীর সাথে হবে তাইলে সেজদা বাদ দিতাম না বেয়াদবি নবীর সাথে করলাম 9 লক্ষ বছরের বন্দেগী বাদ আমি কাফের শয়তান ডিগ্রি ভাইয়া দুনিয়াতে ঘুরতেছি মনের দুঃখ মনে রইল পূরণ হইল না জোরে কোন সুবহানাল্লাহ খুব মনোযোগ গভীর মনোযোগ এখন যেই
পাথরে চুমা দিলে গুনাহ জোরে। এই পাথরটা কাবার সামনে পড়ে আছে, দুই গোত্রের মধ্যে পাথরটা নিয়ে দ্বন্দ্ব চলতেছে। পাথরটা কি করা যায়, খোদার মহিমা বোঝা যায় না। বন্ধুরে, দুই গোত্রে সিদ্ধান্ত নিছে আগামী দিন ফজর বাদ কাবার সামনে যারে পাবো আর তার হাতে পাথরটা দিব, উনি যেটা রায় দিবে এটাই সঠিক হবে। খোদার মহিমা বোঝা যায় না। পরের দিন ফজরের নামাজের পরে কাবা ঘরের সামনে আমার নবীজি হাজির। বলেন ইয়া রাসূলুল্লাহ। দুনো গোত্রে এনে পাথরটা নবীজির হাত মোবারকে দিছে। নবীজির হাত মোবারকে দেওয়ার পরে নবীজি চুমা দিয়া কাবাতে লাগাইছে। ওই দিন থেকে পাথরটা গুনাহ খাইবার পাথর হয়ে গেছে। হাজারে আসওয়াদ পাথরে চুমা দিলে 1 লক্ষ ভাগের গুনাহ 1 ভাগ জরে। যার যার পীর মুর্শিদের হাতে পায়ে চুমা দিলে 1 লক্ষ ভাগ গুনাহ পুরাটাই জরে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ বন্ধু। ও বন্ধুরে, ওই দিন থেকে পাথরটা গুনাহ খাইবার পাথর হয়ে গেছে। বন্ধুরে, মুর্শিদ কারে বলে ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে। তাদের জীবন বিফলে বিফলে। মুর্শিদ চিনলে নবী চিনা হয়, নবী চিনলে আল্লাহ চিনা হয়। খুব মনোযোগ দেন। মক্কার ঘরে ঢুকলে নবী আল্লাহরে পাইতেন না, মক্কার ঘরে ঢুকলে নবীরে পাইবেন। হয় তাফসিরে রুহুল বায়ানে প্রমাণ, জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল লাক্কি বুরুজি লিখতেছে, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করছে আল্লাহর ঘরের ভিতরে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? কার ঘরে? জোরে কোন কার ঘরে? আল্লাহর ঘরে। ও বন্ধুরে, খুব মনোযোগ দেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি সহিহ থাকে বরকত ঠিক আছে, উপযুক্ত হইলে ডাইকা নেক আছে। জি, চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গড়ে, মিঠাইয়া দেবে তোমার ববের যত জ্বালা। তুমি চাইলে ভাইতা না, উপযুক্ত হইলে তোমার ডাইকা নিব। খুব মনোযোগ দেন। ইমামে আজম আবু হানিফা আল্লাহর ঘরের দরজা গিয়া দাঁড়াইছে, টপ টপ দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন ঘরে ঢুকছে। কার ঘরে? কি করতে ঢুকছে? কয় রাকাত? 2 রাকাত। এখন নামাজ পড়লে কাবা লাগেনি, যেই কাবা সামনে রেখে পড়বো ইমামে আজম ওই কাবার ভিতরে। কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কি করে? খুব মনোযোগ। কাবা ঘরের ভিতরে কাঁদতেছে। কার কাছে? জোরে কোন? গট্টাকার গট্টাকার ইমাম সাহেবের কাছে আল্লাহ আসেনি না? নাই। ওয়ানাখনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দার ঘাড়ের শাহরগের কাছে আছে কুলুবুল মুমিনিন আরশিল্লাহ। প্রত্যেকটা মুমিনের বামস্তনের 2 আঙ্গুল নিচেও আছে না? নাই। আল্লাহ ভালো কই না মন্দ কই না, সাজদা দে আমারে কাবার কোনো দরকার নাই। কিন্তু কেবলা কাবা না পাওয়া পর্যন্ত নামাজ পড়া সম্ভব না। ইমাম সাহেব 2 চোখের পানি ছেড়ে কান্দে। সৈগ যার জ্বালায় 100 জাহানে, যার জ্বালায় 100 জাহানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আমরা যেই দিন হতে মুর্শিদ গহারায়া সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মোরা মুর্শিদি বাবা বিহনে। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। জবান খুলে জিয়নেতে হইয়াছি মোরা মুর্শিদি বাবা বিহনে, জিয়নেতে হইয়াছি মোরা মুর্শিদি বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। সৈগো যার জ্বালায় 100 জাহানে, যার জ্বালায় 100 জাহানে,
মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে জীবনেতে গইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে জীবনেতে গইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আমরা যেদিন হতে মুর্শিদ গোহারা সৈগো বক্সিরিয়া দেখ না গো তোরা আমরা যেদিন হতে মুর্শিদ গোহারা সৈগো বক্সিরিয়া দেখ না গো তোরা জীবনেতে গইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে জীবনেতে গইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আল্লাহ 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 হে পাগল রহমানে কয় আমি হইলাম সৈগো সে যদি না হই গো আমার হে পাগল রহমানে কয় আমি হইলাম সৈগো সে যদি না হই গো আমার বলো কি আর লাভ কইবে বাসিয়াই জীবনে বলো কি আর লাভ কইবে বাসিয়াই জীবনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আল্লাহ হাই 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 মুর্শিদ রে কই পাবো সখী গো সখী আমার বল না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না মুর্শিদ রে কই পাবো সখী গো সখী আমার বল না আমার মুর্শিদ বিনে পাগল মনে মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না সাথে সাথে পড়লাম ফাদে গো সখী দিয়া আসলো আনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না কে আগুন জ্বালাইল মুর্শিদ গো আগুন নিবা আইলে নিবে না কে আগুন জ্বালাইছে মুর্শিদ গো আগুন নিবা আইলে নিবে না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না আল্লাহ মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম ষোলো আনা আমি মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম ষোলো আনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না আমার মুর্শিদ দয়াময় তোমার দেখে না আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখে না আর মনে লয় তোমার না দেখলে আমার জীবন ওর কেমনে রই মুর্শিদ
আমার মুর্শিদ দয়া ওই তোমার দেখবা আর মনে নয় তোমার রাহ দেখলে আমার তোমার রাহ দেখলে আমার জীব ও কেমনে বই মুর্শিদ আল্লাহ আমার মুর্শিদ দয়া ওই তোমার দেখবা আর মনে নয় আমার ডালে বৈশাখ মুর্শিদ পাঙ্গ ও ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আল্লাহ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে নয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গ ও ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে নয় আমার ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙের বাঁশি সুর শুনিয়া আমরা রে মন সুর শুনিয়া আমরা রে মন হইল ও দোষী বাজানো আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে নয় আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে নয় তোমার নাহ দেখলে আমার তোমার নাহ দেখলে আমার জীব কেমনে রহি মুর্শিদ আল্লাহ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে নয় বেবে পাগল রহমান বলে মনে নিবাসিল মনে রাগুন নিবাসিল মনে রাগুন কেদে রোজানাইয়া মুর্শিদ আল্লাহ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে নয় আমার যে রেখে গেল শিব নাইয়া মুর্শিদ দয়াল প্রান্তে গেল বাসু রে বাজাই কে বাজাইয়া যাও রে বাসি রাজু পন্ত দিয়া মন লই তোর সঙ্গে যাইতাম মন লই তোর সঙ্গে যাইতাম কোলো
মুর্শিদ